আগের দিনের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি কেকেআর এর ম্যাচ দেখতে শঙ্খ আমার এখানে এসেছিল, কিন্তু আজকে ওর কলেজে পরীক্ষা থাকায় ওকে একদম সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তাই একদম সকাল সকাল 6:30টার মধ্যে উঠে দুজনাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। টেনশন লেনে কা নেহি দেনে কা হ্যায়, এই কনসেপ্টে বিশ্বাসী এই শঙ্খ আমাকে যাওয়ার আগে বলে দিয়ে গেল ট্রেনে বসে রিভিশন দেওয়ার থেকে জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে ঘুমটাই ওর কাছে বেশি প্রয়োজন। যাই হোক, ওকে ট্রেনে তুলে দিয়ে আমি আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ফেরার পথে আমাদের পাড়ার কাকার দোকান থেকে পরোটা কিনে নিয়ে এলাম জল খাবারে খাবো বলে, কারণ বাড়ি ফিরে নিজের জন্য আবার খাবার তৈরি করতে একদমই মন চাইছিল না। যাই হোক, এরপর বাড়ি ফিরে বাড়ির কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে নিলাম, কারণ বিকেলবেলা আবার যেতে হবে মায়ের মন্দিরে। আসলে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে অক্ষয় তৃতীয়া পালন হয়েছিল রবিবারে, আর রবিবারই যেহেতু কেকেআর এর ম্যাচ ছিল, তাই রবিবার আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তাই নিজে হাতে মায়ের জন্য একটু মিষ্টি কিনে চলে গেলাম মায়ের মন্দিরে। জয় মা শ্যামসুন্দরী। সবাইকে প্রত্যেককে বলো মায়ের কাছে দর্শন করতে মাকে আসুন। পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী ছোট বাচ্চা রূপে পূজিত হন। যে নিজের মাকে ভালোবাসতে পারে না সে কোনোদিন শ্যামসুন্দরী মাকে ভালোবাসতে পারবে না, কারণ দুজনাই এক। যে তোমার বাড়ির মা সেই হলো শ্যামসুন্দরী মা। একটা ছোট্ট কথা কতটা গূঢ় তত্ত্ব বহন করতে পারে তারই হয়তো এক্সাম্পল হলো এই কথাটা। এরপর মায়ের মন্দির থেকে ফিরে সুকন্যা বসলো লাইভে, আর আমি ওর বাড়ি থেকে সোল্ড প্রোডাক্টগুলো নিয়ে এলাম। তাহলে চলো আজকের মতো এ পর্যন্তই।